আপনি যদি ক্যান্সার, লিভারের সমস্যা, কিডনির সমস্যা থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই এই দোয়াটি পাঠ করুন। হযরত আইয়ুব আলাইহিস সালামের কিন্তু সারা শরীরে পোকামাকড়ে আক্রমণ করেছিল, সেটাও ছিল আল্লাহ তাআলার একটি হুকুম। কিন্তু তিনি নবী ছিলেন, সেই জন্য কিন্তু এই দোয়াটি পাঠ করে তিনি এই রোগ থেকে আরোগ্য পেয়েছিলেন। দোয়াটি হলো, রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটি পাঠ করুন সবসময়, তাহলে আপনার ক্যান্সারের মতো রোগ, কিডনি, লিভার, এই সমস্ত বড় বড় যে সমস্যা রয়েছে, রোগ আক্রমণ করে বিধি রয়েছে, সমস্যাগুলো থেকে আপনারা হেফাজত থাকবে। সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে এই দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহুল আজিজ। অবশ্যই আপনি আল্লাহর এই কোরআনে পাকের আয়াতের ওসিলায় সবসময় শেফা পেয়ে থাকবেন ইনশাআল্লাহ। আপনি যদি ক্যান্সার, লিভারের সমস্যা, কিডনির সমস্যা থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই এই দোয়াটি পাঠ করুন। হযরত আইয়ুব আলাইহিস সালামের কিন্তু সারা শরীরে পোকামাকড়ে আক্রমণ করেছিল, সেটাও ছিল আল্লাহ তাআলার একটি হুকুম। কিন্তু তিনি নবী ছিলেন, সেই জন্য কিন্তু এই দোয়াটি পাঠ করে তিনি এই রোগ থেকে আরোগ্য পেয়েছিলেন। দোয়াটি হলো, রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটি পাঠ করুন সবসময়, তাহলে আপনার ক্যান্সারের মতো রোগ, কিডনি, লিভার, এই সমস্ত বড় বড় যে সমস্যা রয়েছে, রোগ আক্রমণ করে বিধি রয়েছে, সমস্যাগুলো থেকে আপনারা হেফাজত থাকবে। সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে এই দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহুল আজিজ। অবশ্যই আপনি আল্লাহর এই কোরআনে পাকের আয়াতের ওসিলায় সবসময় শেফা পেয়ে থাকবেন ইনশাআল্লাহ।